আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা রেন্ডার দেওয়ার পর একটা কিছু রেন্ডার দেওয়ার পর আমরা কিভাবে আমরা যে একটা স্ক্রিনে আমরা দুইটা ভাগে দেখতে পারি, ঠিক আছে? তো আগের রেন্ডার এবং পরের যে রেন্ডারটা দিব এটা আমরা কিভাবে পৃথক করতে পারি। যেমন আমরা কিন্তু ইচ্ছা করলে যেমন এই কালোটার সাথে এটা দেখছি এখন যাচ্ছি না এই পাশে এইটা আসুক, তো এটা আমি যদি ক্লিক দিই তাহলে কিন্তু এটা এই পাশে আসবে, ঠিক আছে? আবার আমি এটা চাচ্ছি এই পাশে আসুক, এতে ক্লিক দিলে এটা এই পাশে আসবে। দেখছি দুইটার কালার কিন্তু আলাদা আলাদা, মানে আমি এক পাশে চাইলে এইটার ভিউ দেখতে পারতেছি, আরেক পাশে চাইলে এইটার ভিউ দেখতে পারতেছি। তো এইটা আমি কিভাবে করলাম, তো আজকের ক্লাসে মূলত এই বিষয়টা দেখাবো। ওকে, তো আমি এটাকে কেটে দিই। আমি একটা ঘর বানাইছি, এরকম একটা ঘর, সাধারণ একটা ঘর জাস্ট ওয়াল দিয়ে বানাইছি। তারপর এখানে একটা টেবিল নিছি, ঠিক আছে, ছোট একটা টেবিল। তো এটা নেওয়ার পর টেবিল বলা যাবে না, জাস্ট এটাকে ওয়ারড্রপও না, এটা জাস্ট একটা ইয়ের মতো। তো এখন আমরা এটাতে জাস্ট এটা জাস্ট খাটের পাশে সাইডে এগুলা রাখা হয়, ছোট ড্রয়ারের জন্য ব্যবহার করতে হয়। ওকে, তো এটা তো আমি এটাকে জাস্ট একটা ঘরের ভিতরে রাখছি। এখানে একটা ক্যামেরা নিছি, বিরে ক্যামেরা, আর বিরের উপর একটা বিরে লাইট দিছি, যে লাইট। তো লাইটে ক্লিক দিয়ে আমি একটু লাইটের মাল্টিপ্লেটটা একটু বাড়াই দিই। ওকে, একটা সাইড করে দিলাম যেন এটা আলোটা একটু বেশি হয়। তো এটা আসার পরে এখন আমি চাচ্ছি এটাতে বিভিন্ন ধরনের কালার আমি দিতে পারি ইচ্ছা করলে। ওকে, যে কালার ইচ্ছে এই কালারটা এখানে আমি দিতে পারি। তো জাস্ট ধরি এটাতে আমি এখান থেকে একটা কার্ড কালার নিতে পারি, বা যে কোনো একটা যেন একটু ভালো একটু আলো দেয়। তো এরকম একটা কালার নিই আমি, ফেব্রিক কালার নেই, ঠিক আছে, ফেব্রিক নিয়ে একটা, তাহলে দেখাইতে সুবিধা হবে বেশি। তো আমি একটা লাল ফেব্রিকের একটাই নিলাম। ওকে, আর কিছুই না। জাস্ট এটা নেওয়ার পর আমি যদি রেন্ডারে ক্লিক দেই তাহলে কিন্তু দেখছি এখানে রেন্ডার হচ্ছে, আর এই দিকের এই অপশনগুলো আছে। তো আমি এটাকে জাস্ট একটু অফ করলাম। অফ করার সাথে সাথে এই পাশে কিন্তু আসলো, কিন্তু এটা হয় নাই দেখে এখানে আসলে এটা আমি কেটে দিই। তো আমার প্রথমে যেটা দেখানোর বিষয় সেটা আমি কিন্তু এটা জাস্ট এমনিতে এইদিকে ক্লিক দিচ্ছি, এখনো কিন্তু মেন কথা বলি নাই। তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো এই সেটিংটা, মূলত আগে এইটা দেখি। ওকে, তো আমরা কি করব, অপশনে ক্লিক দিব। অপশনে ক্লিক দেওয়ার পর এই যে ভিএফবি সেটিং এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলেই আমরা এখানে যাব হিস্টোরি। তো হিস্টোরিতে আমরা ক্লিক দিব। হিস্টোরিতে ক্লিক দেওয়ার পর আমরা যে কাজটা করবো সেটা এখান থেকে ইনেবল করে দিব। এটা কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকবে না, জাস্ট এখানে ক্লিক দিতে হবে। ওকে, তো ক্লিক দিতে হবে। তারপরে ইউজ কি প্রজেক্ট পাথ, এখানেও ক্লিক দিতে হবে, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। তারপরে এটা অটো সেভ করে দিতে হবে, মানে অটো সেভে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। ওকে ওকে, তারপর অটো লোড লেয়ার্স, তার অটো লোড হয়ে যাবে এখানে। ওকে, তো অটো সেভ কমপ্লিট অনলি, এটা দিলে কি হবে, জাস্ট এখানে এটা কমপ্লিট হওয়ার পরে এখানে আসবে। কিন্তু আপনারা যদি অটো সেভ দিয়ে রাখেন তাহলে কি হবে, এটা রেন্ডারের মাঝপথেও যদি অফ করে দেন রেন্ডার থেকে, তাও পুরো এই রেন্ডারের কোয়ালিটিটা এখানে সেভ হবে। ওকে, এটা মনে রাখবেন। তো এটা দেওয়ার পর এই যাই আবার হিস্টোরিতে যাওয়ার পর এটা সব কিছু দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলেই হবে। তো এটা দেওয়ার পরে আপনারা এইদিকে যদি এটা এরকম লাগানো থাকে জাস্ট এটাকে ক্লিক দিবেন। এই লাগানো থাকলে এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে এইদিকে ড্র্যাগ করবেন, ঠিক আছে। ড্র্যাগ করলেই দেখবেন এটা এই পাশে চলে আসছে। আসার পরেও পরে এই যে চারটা অপশন এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এই চারটা অপশন কি, এটা সেভ টু হিস্টোরি, মানে এটাকে ম্যানুয়ালি ভাবে এখানে ক্লিক দিয়ে সেভ করা যায়। যদি আপনারা অপশন থেকে এখানে আবার যাই, হিস্টোরিতে যাই, এই যে অটো সেভ দিয়ে না রাখেন, সেই ক্ষেত্রে আপনি যখন এটাকে রেন্ডার দিবেন, রেন্ডার দেওয়ার পর এখানে ক্লিক দিবেন। যেমন আমি দেখাই দেই, এখান থেকে আমি যাই হিস্টোরি, অটো সেভটা আমি তুলে দিলাম। ওকে, অটো সেভ তুলে দিয়ে এখানে সেভ করে দিই। জাস্ট এখন আমি এটা কেটে এখানে লাল দেওয়া আছে না, জাস্ট আমি এখন এটাকে জাস্ট একটা ক্লিক দিই। ওকে, এই যে আমরা ক্লিক দিলাম, আমাদের এটা কিন্তু রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো রেন্ডার হচ্ছে, আমি এটাকে এখান থেকে জাস্ট এই যতটুকু হয়েছে এটাকে যদি অফ করে দেই, এটা আমার রেন্ডারটা ওই পার্সেন্ট পর্যন্ত এখনো জানে। যেমন এখানে কিন্তু পার্সেন্ট আছে, কত পার্সেন্ট পর্যন্ত গেলে আমরা সেভ করতে পারবো, ঠিক আছে, মিনিমাম কত পার্সেন্ট পর্যন্ত। তো এটা একটা রেশিও। তো আমরা এটাকে একটু রেন্ডার হইতে দিই আর একটু, ঠিক আছে। আমরা যে কারণে অটো সেভের এটা তুলে ফেলছি সেই কারণে এই সমস্যাটা হয়েছে। আবার একটু আটকাই, এই যে আটকাইলাম, ঠিক আছে। এখন আটকানোর পরে যদি এই প্লাসে ক্লিক দেই তাহলে এই হিস্টোরিটা এই যেখানে সেভ হয়ে গেল, দেখছি। এটাকে আবার ইচ্ছা করলে এই পাশে দেখতে পারবো। এখন আমার এটা এখানে আছে, তো আমি চাচ্ছি তাহলে আমরা প্লাসের এটা বুঝতে পারলাম কি, তারপর এটার অপশন আমি পরে আসতেছি, এখন দেখবো এটা। আমি চাচ্ছি এইখানে আমি এইটা দেখবো। তো এইটাতে আমি ক্লিক দেওয়ার পরে যদি আমি এই যে টিক চিহ্নতে ক্লিক দিই তাহলে এইটাই আমি এখানে দেখতে পারবো, দেখছি, এই যে এখানে এটা চলে আসছে। কোন রেন্ডারটা আমি এখানে দেখতে চাচ্ছি।
আবার এই ক্রসটা হচ্ছে আমি চাচ্ছি এটা বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে, এটা এটা এখানে ক্লিক দিই, এখানে খুবই বাজে হয়েছে, তো আমি এটা ডিলিট করে দিব। এটাতে ক্লিক দিয়ে ক্রসে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু নাই এখন, জাস্ট এখানে আছে, কিন্তু এখানে কিন্তু আর নাই। একবার যদি এটাকে চেঞ্জ করি তাহলে এটা হারায় যাবে। ওকে, এখন দেখবো আমরা হচ্ছে এই যে এ বি, ঠিক আছে, আর এ বি এরকম হরাইজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে, এটা। তো আমরা যখন এখানে ক্লিক দিয়ে ধরে রাখবো, টিপ দিয়ে ধরে রাখলেই হবে, ক্লিক দিয়ে ধরে রাখবো আমাদের লেফট মাউসের বাটনটা। ধরে রাখার পরে এখানে যদি এ বি হরাইজন্টাল, মানে এখানে দুইটা অপশন দেখা যাবে, এ এবং বি। তো হরাইজন্টালে যদি আমরা ক্লিক দেই তাহলে দেখছি এখানে একটা পার্টিশন কিন্তু চলে আসছে, এই যে। এখন আমাদের এই পাশ দিয়ে যদি আসি তাহলে হচ্ছে প্রত্যেকটা রেন্ডারের এই বাম পাশটাতে হচ্ছে এ, এ মানে হচ্ছে এই পাশটা দেখা যাবে, এবং বিটা হচ্ছে এই যে বি 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 মানে এই পাশটা দেখা যাবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কালোটার হচ্ছে এই পাশটা দেখা যাক বা বি পাশটা দেখা যাক, ঠিক আছে। আবার এই যে সবার 3 নাম্বার যেটা আছে নাম্বারিং করা, 3 নাম্বারের বিটা হচ্ছে এখানে দেখা যাক, মানে এই পাশটা। তো এখানে ক্লিক দিলে এই যে চলে আসছে, দেখছি। আবার চাচ্ছি না, আমি হচ্ছে এইটারে চাচ্ছি, তো এতে ক্লিক দিলে এইটার এটা এখানে আসবে, দেখছি এখানে কিন্তু ক্লিয়ার না, এই যে এটা একটা কালার, এটা কিন্তু আরেকটা কালার, ঠিক আছে। এটা এই পার্থক্যটা বোঝার জন্য, এবং হচ্ছে রেন্ডার কোয়ালিটি কোনটা কেমন হলো এটাও বোঝার জন্য কিন্তু এটা। ওকে, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা কাজ করি। এখন আমরা হচ্ছে এখানে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এটা তো হরাইজন্টাল, এখন দেখবো ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল আমরা ক্লিক দেওয়ার পর দেখছি এখন কিন্তু ভার্টিক্যাল বরাবর চলে আসছে, ওই সেম। আমরা চাচ্ছি এই যে এ উপরে, এ উপরে, এ উপরে, সবগুলোর উপরে সাইডটা এ এবং নিচের সাইডটা বি। আমি চাচ্ছি বিটা এখানে দেখা যাক, তো বি এর এখানে ক্লিক দিলে এটার নিচের সাইডটা এখানে দেখা যাবে, কিন্তু উপরের সাইডটা কিন্তু দেখা যাবে না, জাস্ট উপরে একবারে নিয়ে চলে যাইতে হবে এরকম। আবার চাচ্ছি এইটার এর অংশ দেখা যাক, তো এটাতে ক্লিক দিলাম, এটাতে আবার ক্লিক দিতে হবে, এই যে এর অংশ, আবার এখানে ক্লিক দিই, এটার এর অংশ, ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, ঠিক আছে। তারপর আসবো আমরা হচ্ছে এ বি সি ডি, মানে হচ্ছে 4টা অপশনে দেখা যাবে, একটা রেন্ডারে 4টা অপশন দেখা যাবে। এখানে কিন্তু 2টা দেওয়া আছে, আমাদের সেট করে নিতে হবে। এই যে এ দেখা যাবে এই কর্নারটা, এই যে এ বি সি ডি একটা রেন্ডারে 4টা ভাগ করে দিছে, দেখছি। আমি চাচ্ছি এ অংশটা কালোটার এটা দেখা যাক এখানে, বি অংশটার এই ডিটা দেখা যাক, তাহলে এই যে বি অংশের ডি, এই পাশে আসা হচ্ছে 3 হচ্ছে এই কর্নারটা দেখা যাক, তো এখানে ক্লিক দিলাম, এই যে দেখছি, এই যে এরকম। আবার এটা কিন্তু আরেকটা রেন্ডার, তো এটা হচ্ছে ছোট, অনেক ছোট ছিল, যেমন হচ্ছে এটাকে এই দিকে নিয়ে আসলে দেখা যাবে, দেখছি। তো এই জন্য এই যে, ঠিক আছে। তো আমরা জাস্ট হচ্ছে এটার এই দিকে নিয়ে আনি। ওকে, এরকম যেমন বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা একটা ভিউ পোর্টে আমরা 4টা রেন্ডার কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি আমরা হরাইজন্টাল বা ভার্টিক্যাল নেই, একটা ভিউ পোর্টে হচ্ছে 2টা রেন্ডার দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য সুবিধা না কম্পেয়ার করা কোন সাইডটা ভালো হয়েছে এবং কোন সাইডটা খারাপ হয়েছে, এবং কোন রেন্ডারটা ভালো হয়েছে কোন রেন্ডারটা খারাপ হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি খুব সহজে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। এবং হচ্ছে এখন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আমি যদি এটাকে কেটে দিই, ঠিক আছে, এটাকে কেটে দিলাম, এটা একটা, এটার সেগমেন্ট তো একটু বেশি, সেজন্য রেন্ডার হইতে একটু সময় নেই, ঠিক আছে। আমরা যদি এখান থেকে একটা নর্মাল একটা জিনিস নিই, ঠিক আছে, নর্মাল, একদম নর্মাল, এখান থেকে একটা টি পট নিলাম, ঠিক আছে, একটু বড় করে নিলাম টি পটটা। তো নেওয়ার পর আমরা হচ্ছে টি পটের একটা কালার দিই, ঠিক আছে, এখান থেকে একটা কালার দিই, লাল কালার, এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এটা দেওয়ার পর আমরা যদি যাই একটু রেন্ডারে, রেন্ডার সেটআপে যাই, রেন্ডার সেটআপে আসার পরে আমরা জাস্ট এখান থেকে কিছুই করব না, জাস্ট দুইটা কাজ করে দেবো। এখান থেকে নয়েজ আর শ্যাডোটা অন করে দিলাম। ওকে, এখান থেকে দেওয়া আছে আপাতত। তো গ্লোবাল অ্যানিমেশন সেম সেম। ওকে, তো এখন যদি এটাকে আমি একটু কেটে দিই, এটাকে আমি যদি রেন্ডার দিই, এখন এখন আমি একটা রেন্ডার দিই, এই যে রেন্ডারটা হচ্ছে। তো রেন্ডার হইতে কিন্তু একটু সময় লাগে, কারণ আমি এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি, তো ল্যাপটপে একটা কিছু রেন্ডার হইতে গেলে একটু সময় নেয়, ঠিক আছে। তো একটু সময় দিতে হবে আপনাদের। তো এটা একটু র্যান্ডার হতে থাকে, আমি আরেকটু কিছু বলি। তো এই সেটিংটা ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি এইগুলা পাবেন, কারণ হচ্ছে এই সেটিংগুলো যদি ওপেন না করেন, অপশন থেকে এইগুলো যদি ওপেন না করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি এই সেটিংগুলো পাবেন না। তো এগুলো আমি দেখাইলাম না, কারণ এগুলো কোনো দরকার নাই আর আপাতত, ঠিক আছে। তো আবার এই জিনিসটা কি থাম্বনেল, এই যে লেফট, এই থাম্বনেল লেফট মানে হচ্ছে পজিশন, এন্ড থাম্বনেল লেফট মানে হচ্ছে এই যে এই পাশে যে থাম্বনেলগুলো, এটা লেফট সাইডে দেখা যাচ্ছে। আমরা এটাকে যদি বটমে ক্লিক দেই, তাহলে নিচের দিকে চলে আসছে। তো এখন হচ্ছে আবার আমরা এটাকে লেফটে ক্লিক দিই। ওকে, এটা আমাদের আপাতত মোটামুটি রেন্ডার হয়ে গেছে। তো এখন আমরা দেখবো হচ্ছে এটা হোক আপাতত আর একটু। তো আমাদের মোটামুটি এটা রেন্ডার হতে সময় লাগবে, এই যে রেন্ডারটা হয়ে গেছে, জাস্ট এটা যদি আমি এখানে কেটে দিই,
কেটে দেওয়ার পর আমি কিন্তু এটা সেভ হয় না এখানে, কেন? কারণ হচ্ছে অপশন থেকে যদি আমরা যাই হিস্টোরিতে, তাহলে দেখবে এখানে অটো সেভ দেওয়া নাই। অটো সেভটা কিন্তু দেওয়া নাই। এখন আমি দিয়ে নিলাম, এখন দিয়ে নিলেও কিন্তু কাজ হবে না, কারণ এটা অপশনটা পরে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার এই যে ম্যানুয়ালি এখানে ক্লিক দিয়া এটা নিতে হবে। যে হয়ে গেছে, দেখছি এই যে এটা। এখন একটা কাজ করি, এখন আমি কি করলাম, এইটার কালারটা যা আছে তাই আমি র্যান্ডার সেটিংয়ে আবার গেলাম। ঠিক আছে, র্যান্ডার সেটিংয়ে আবার যাই। যাওয়ার পরে আমি কি করলাম, আমি এখান থেকে এই দুইটাকেই জাস্ট ডিলিট করে দিলাম। আমার এই যে নয়েস আর এই দুইটাই ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে একটু র্যান্ডার করি, নয়েস অন শ্যাডো র্যান্ডারটা যদি ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে এখানে তাহলে নয়েসটা থাকবে। ঠিক আছে, তো এটা একটু হোক, এটা হচ্ছে 2-3 মিনিট লাগবে না, জাস্ট 20-25 সেকেন্ডের মতো একটু সময় নিবে, এরকম নেক হোক, হতে থাক। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কম্পেয়ার কইরা যে কোনটা র্যান্ডার, কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, এটা দেখানোর জন্য। ঠিক আছে, এটাই মূলত এটার কাজের জন্য। তো এটা হইতে থাক। তো এরপরের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই দিকে কিছু র্যান্ডার আছে, এইখানে এইগুলার যে সেটিংগুলো আছে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এরপরের ইনশাল্লাহ যদি আমি ক্লাসটা নিই এরপরে, তাহলে আমরা ওই ক্লাসে এগুলা দেখবো। ওকে, তো আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে এই বিষয়টা, হিস্টোরির বিষয়টা। এটা কিন্তু একটা র্যান্ডারের অ্যাডভান্স একটা ক্লাস। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে আমরা যদি ভিতরের যে এই যে র্যান্ডার সেটিং নিয়ে আমাদের ক্লাস আমি দেখাইছি, তো ওইটা নিয়ে আর দেখাবো না। এখন এখন হচ্ছে এই যে খুঁটিনাটি যে সেটিংগুলো আছে অ্যাডভান্স, এগুলো দেখাবো। ঠিক আছে, তো আমাদের এই অ্যাডভান্স সেটিংটা না জানার কারণে আমরা অনেকগুলো র্যান্ডার কিন্তু ঠিকভাবে দিলেও এই করতে পারি না। এখন হচ্ছে যেমন হচ্ছে আমার যতটুকু হয়েছে হয়েছে, জাস্ট এখান থেকে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে কি হলো, এখানে ওপেন হয়ে গেল। তো এখন আমি এখানে ক্লিক দিয়ে জাস্ট এই যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল করে নিলাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমাদের এই যে এই অংশটা এই পাশে দেখা যাক। ঠিক আছে, এই যে দেখি, এখন কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের এই পাশের অংশটা কিন্তু বেশি নয়েজ আছে, কিন্তু এই পাশের অংশটা কিন্তু বেশি নয়েজ নাই। ঠিক আছে, এই যে দেখছি, এই যে এটা নয়েজ কম, এদিকে আসলে নয়েজ বেশি, অনেক নয়েজ। এদিকে কিন্তু নয়েজটা একটু কম দেখছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আবার এইদিকে শ্যাডোর সিস্টেমটা কিন্তু একটু গাঢ় পড়ছে, এদিকে একটু একটু কম, হালকা হালকা দেখছি। এদিকে শ্যাডোটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে। তো এরকম রেন্ডার কোয়ালিটি বোঝার জন্যই হচ্ছে আমাদের মূলত এই যে আমাদের হিস্টোরি যে ক্লাসটা, আজকের যে ক্লাসটা হলো, এটার মূল বিষয়টা হলো হিস্টোরি, আমাদের রেন্ডার যে হিস্টোরি আছে এটার। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই কাজটা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।